নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। খুবই সুন্দর সুস্বাদু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পমফ্রেট মাছের ঝাল। সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এই মাছের ঝালটা তৈরি এতটাই সুন্দর, এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। পমফ্রেট মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাছ নিয়েছি। পমফ্রেট মাছটা প্রথমে আমি লেজাটা কেটে নিয়েছি, তারপর মাথাটা কেটে ফুলকো কানকো সব বের করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। পমফ্রেট মাছটায় লবণ আর হলুদটা মাখিয়ে নেব। সামান্য একটু হলুদ নিলাম আর হাফ চামচ লবণ নিয়ে নিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। আমি মাছটা এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ আর হলুদ এপিট ওপিট করে মাছটার মধ্যে মাখিয়ে নিলাম। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। তেলটা ভালো করে গরম না হলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়ে এসছে, আমি মাছটাকে এক পিঠ উল্টে দিচ্ছি। এই মাছটাকেও উল্টে দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ ভাজার জন্য দিচ্ছি। মাছগুলো আমি মিডিয়াম গ্যাসে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেতেই আরও দুটো মাছ আমি ভেজে নেব। একটা ছেড়ে দিলাম, আরও একটা মাছ আমি ছেড়ে দিচ্ছি। এই মাছ দুটো ভাজা হতে হতে ততক্ষণ আমি সর্ষে তেলটা করে আনি। পমফ্রেট মাছের ঝালের জন্য বড় চামচের 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চামচ বড় চামচের সাদা সর্ষে নিলাম। আপনারা যে কোনো সর্ষে দিয়েই, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝালটা তৈরি করতে পারেন। আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝালটা খেতে খুবই ভালো হয়। সর্ষে আর কাঁচা লঙ্কাটা ছাঁকনিতে নিয়ে ধুয়ে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল, 1 চামচ সাদা তেল আর সামান্য একটু লবণ। সামান্য একটু তেল আর লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করলে তেতকুটে ভাব থাকে না। আমি মিক্সিতে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিচ্ছি। সর্ষেটা পেস্ট করতে করতে মাছ দুটো আমার ভাজা হয়ে গেল আর মাছ দুটো লাল করে ভেজে বাটির মধ্যে তুলে নিচ্ছি। মাছের তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে মাছের ঝাল খুবই ভালো হয়। কালো জিরেটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, তারপর আমি সর্ষে বাটাটা এর মধ্যে দেব। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা আর সামান্য একটু হলুদ। আর মিক্সির বাটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে আরও একটু বেশি করে জল দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আমি লবণটা দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই ফুটন্ত মাছের কায়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। 4 পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমি ভালো করে এই জুসটার মধ্যে ডুবিয়ে নিলাম। মাছগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে জুসের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম। আর দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা কুচো এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 চামচের মতন সর্ষের তেল এর উপরে দিয়ে দিলাম। মাছটা আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তেলটাকে।
এই মাছের ঝালটা একবার খেয়ে দেখবেন কতটাই না সুন্দর। তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে মাছের ঝালটা দেখে নিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে আমার। মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে। আর এই রকম মাছের ঝাল শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার মাছের ঝালটা তৈরি হয়ে গেছে, আর এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই হালকা তেল ভাজা মাছের ঝালটা শুকনো ভাতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এই রকম মাছের ঝাল হলে তো আর কথাই নেই। আপনাদের এই মাছের ঝালটা কেমন লাগলো? যদি ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।